আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলাম ধর্মকে দিয়েছেন এক পূর্ণাঙ্গ জীবন বিধান। এই ধর্ম শুধু নামাজ, রোজা, হজ কিংবা জাকাতে সীমাবদ্ধ নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ছোট ছোট দিকেও এর দিক নির্দেশনা রয়েছে। এমনকি আমাদের চুল কিভাবে পরিষ্কার রাখতে হবে তাতেও ইসলামিক আদর্শ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম। মেয়েদের জন্য চুল হচ্ছে অলংকার স্বরূপ, তবে এই সৌন্দর্য আল্লাহর বিধান অনুযায়ী সংরক্ষণের জায়গা ঘর এবং স্বামী, বাইরে প্রকাশ করা নয়, বরং নিজের পরিচ্ছন্নতা, গন্ধহীনতা এবং পবিত্রতা যেন অন্তরে সৌন্দর্য প্রকাশ করে। মেয়েরা যখন চুল ধোয়ায়, শ্যাম্পু ব্যবহার করে, তখন সেটা শুধু সাজের উদ্দেশ্য নয়, বরং নিজেকে পবিত্র রাখারও একটি অংশ। নিয়ত যদি হয়, আল্লাহ আমাকে পবিত্রতা ভালোবাসতে বলেছেন, আমি তার সন্তুষ্টির জন্য চুল পরিষ্কার করছি, তাহলেই সেই কাজ ইবাদতে রূপ নেয়। চুলে ময়লা জমে থাকলে তা অজু বা গোসলের সময় পবিত্রতা অর্জনে বাধা সৃষ্টি করতে পারে। তাই নিয়মিতভাবে শ্যাম্পু ব্যবহার করে চুল পরিষ্কার রাখাও ইসলামের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, শ্যাম্পু ব্যবহার যেন সীমা অতিক্রম না করে। সুগন্ধির ব্যবহার যেন গায়রে মাহরাম কারো সামনে না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের উদ্দেশ্যে বলেন, যে নারী সুগন্ধি ব্যবহার করে এবং পুরুষদের পাশে দিয়ে যায় যাতে পারা সুগন্ধি পায়, সেই যেন ব্যভিচারিণী। আবু দাউদ। তাই আমরা যদি শ্যাম্পু ব্যবহার করি, সুগন্ধি দিই, তাও যেন হয় পর্দার মধ্যে, স্বামীর জন্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। বাহিরে গিয়ে তা প্রকাশ করা যেন না হয়। পরিশেষে ইসলাম আমাদেরকে ভারসাম্য শিখিয়েছে। পরিচ্ছন্নতা রাখতে হবে, সৌন্দর্য সংরক্ষণ করতে হবে, তবে সীমা লঙ্ঘন করা যাবে না। নিজের চুলের যত্ন নেয়া, পরিষ্কার রাখা, সুন্দরভাবে আঁচড়ানো সবই ইসলামের সুন্নাহ ও আদবের অন্তর্ভুক্ত। আসুন আমরা নিয়মিতভাবে চুলের যত্ন নিই, পরিষ্কার থাকি, সুন্দর থাকি, কিন্তু সবই করি আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে ইনশাআল্লাহ এই ছোট ছোট কাজগুলো আমাদের জান্নাতের পথে সহায়ক হবে। শেষ কথা, সুন্দর থাকা দোষের নয়, তবে সেটা যেন হয় হালাল পথে, হালাল নিয়তে, হালাল পরিমণ্ডলে। আল্লাহ আমাদের সকলকে পর্দা, পবিত্রতা ও সৌন্দর্যের ভারসাম্য বজায় রাখার তৌফিক দান করুন। আমিন।